একদিন হাসপাতালের মর্গে হ্যানা নামক একটি মেয়ের অস্বাভাবিক একটি মৃতদেহ নিয়ে আসা হয়। তবে জীবিত অবস্থায় তার উপরে এমন কিছু রিচুয়াল পালন করা হয়েছিল, তার কারণে তার মৃতদেহটা আবারও সেই মর্গের মধ্যে জীবিত হয়ে যায়। মর্গের ভিতরে এক এক করে সে সকল মানুষদেরকে সে মেরে ফেলতে শুরু করে। যারাই এই মর্গে আসা যাওয়া করত তাদেরকেই সে মেরে ফেলতো। এই মেয়েটা এখানে নতুন চাকরি পেয়েছে, তার হাতে রয়েছে নাইট শিফটের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে হ্যানার মৃতদেহের দায়িত্বটা পড়ে এই মেয়েটার উপরে। এই মেয়েটার নাম মেঘা। হ্যানার ডেড বডি ও এই মেঘাকে অন্য একটি হসপিটাল থেকে ট্রান্সফার করে আনা হয়েছে এখানে। তাই এই বডিটার সাথে আগের যে সমস্ত ঘটনা আছে সেগুলো এখনো পর্যন্ত কেউ জানে না। মেঘা দেখতে পায় মৃতদেহের গলায় ও কোমরে খুব গভীর কিছু ক্ষত আছে। এটা দেখে সে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ এর আগে এই মেয়েটার মর্গে কখনো এরকম কাজ করার অভিজ্ঞতা ছিল না। ওই দিন হ্যানার মৃতদেহ রুমের ভিতরে ঢোকানোর পর একজন রহস্যময় ব্যক্তি মেঘার সাথে কথা বলতে আসে। তবে মেঘা তাকে নিষেধ করে দেয়, কারণ সাধারণ মানুষের মর্গে ঢোকার অনুমতি নেই। তাকে নিষেধ করে দিয়ে মেঘা হ্যানার ডেড বডির ছবি ও তার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে থাকে। তবে কোনো এক কারণে মেশিনগুলো আজকে কাজ করছে না, তাই মেঘা কয়েকবার চেষ্টা করেও ডেড বডির ছবি তুলতে পারছিল না, এমনকি সে ফিঙ্গারপ্রিন্টও নিতে পারছিল না। বিষয়টা তার কাছে অনেক অদ্ভুত মনে হয়। তাই কাজটা আপাতত হোল্ডে রেখে মেঘা ডেড বডিটাকে ফ্রিজার রুমে নিয়ে আসে। কিন্তু সে যখন সেই ফ্রিজার রুমের ভিতর ঢুকছিল তখন তার চারপাশের জিনিসপত্রগুলো কেমন জানি অদ্ভুত আচরণ করতে থাকে। কাচের জিনিসগুলো উপর থেকে পড়ে একা একাই ভেঙে যেতে শুরু করে, আর অন্যান্য জিনিসগুলো কেমন একা একাই নড়তে শুরু করেছে। যার ফলে মেঘা মনে মনে একটু ভয় পেলেও সে কোনো রকমের ডেড বডিটা সেখানে রেখে সেই কাচের টুকরোগুলো পরিষ্কার করতে আসে। আর ভুলবশত সে তার নিজের হাতের একটি জায়গা কেটে ফেলে। এত কিছু হওয়ার পর সে বিরক্ত হয়ে ডেড বডিটাকে সে ফ্রিজার রুমে ঠেলে দেয়। তার হাতের কাটা জায়গা থেকে এক ফোঁটা রক্ত তখন সেই বডিটার উপরে গিয়ে পড়ে। আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল। এরপর মেঘা সেই ফ্রিজার রুমের দরজা বন্ধ করে হ্যানার সিরিয়াল নাম্বার অনুযায়ী তার ইনফরমেশন বের করতে থাকে। তখন সে দেখতে পায় হ্যানার রিচুয়াল করা একটি ছবি। এটা দেখে মেঘা কিছুটা অবাক হয়ে যায়। ডেড বডির মাঝে তার চোখের কালার নীল ছিল, আর এই ছবিতে দেখা যাচ্ছে তার চোখের কালার সম্পূর্ণ ব্রাউন। ভাবতে ভাবতে ঠিক তখনই হঠাৎ ফ্রিজের সেই বক্সের দরজা অটোমেটিকভাবে খুলে যায়, যেটাতে সে একটু আগে হ্যানার বডিটা রেখেছিল সেটাই খুলে গেছে। তাই মেঘা এই সুযোগে হ্যানার চোখের কালার যাচাই করার জন্য আসে, যেখানে সে তখনও দেখতে পায় তার চোখের কালার নীল, কিন্তু মেডিকেল রিপোর্টে তার চোখের কালার ব্রাউন লেখা ছিল। মেঘা দেখতে দেখতে হঠাৎ করে খেয়াল করে হ্যানার চোখের ভিতর থেকে একটি মাছি বের হয়ে এসেছে, এবং সেই মাছিটি বডিতে মোড়ানো সেই পলিথিনের ভিতরে ঢুকে যায়। তাই সন্দেহবশত মেঘা ডেড বডির পলিথিন সরিয়ে সেটা যাচাই করতে যায়। তখনই ঠিক ভিতর থেকে অনেক মাছি এসে তার উপরে আক্রমণ করে বসে, কিন্তু এটা ছিল তার হ্যালোসিনেশন। একটু শান্ত হওয়ার পর মেঘা নিজেই এটা বুঝতে পারে। তাছাড়াও আজকে মেঘার মনে হতে থাকে এই মর্গে হয়তোবা সে একা না, সে আরো অন্য একজনের উপস্থিতি অনুভব করতে পারছে। তখনই সে বাইরে থাকা সিকিউরিটিকে ডাকতে যায়, কিন্তু তার আগে মেঘার চোখে পড়ে হ্যানার ডেড বডিটা তার জায়গা মতো নেই। যা দেখে এবার সে সোজা সিকিউরিটিকে ডাকতে যায়। আর মাঝপথে কোনো এক অজানা ব্যক্তি মেঘার উপরে আক্রমণ করে বসে, কিন্তু মেঘাও কোনো দিক থেকে কম ছিল না। আগে থেকে নিজেকে প্রোটেক্ট করার অ্যাবিলিটি তার মধ্যে ছিল, তাই লোকটাকে সে সেখানেই প্রতিনিয়ত করে আর সিকিউরিটিকে ডাকতে চলে যায়। তখন মেঘা এসে দেখতে পায় সেই লোকটা হ্যানার ডেড বডিটাকে লাশ পুরানোর জায়গায় নিয়ে এসেছে। ঠিক তখনই সেখানে সিকিউরিটি অফিসার এসে লোকটাকে জব্দ করে ফেলে। কিন্তু সেখান থেকে যাওয়ার সময় বারবার সেই লোকটা মেঘাকে বলছিল হ্যানা মরে যায়নি, সে এখনো জীবিত আছে। কিন্তু এরপর পুলিশ সেই লোকটাকে জব্দ করে ফেলে। এদিকে মেঘা আবারও বডিটাকে ফ্রিজার রুমে রাখতে আসে, কিন্তু হ্যানার চেহারা বড়ই অদ্ভুত মনে হচ্ছিল। তাই মেঘা যখন হ্যানার চেহারার দিকে ভালো মতো খেয়াল করে দেখে তখনই সেই মৃতদেহটা একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নেয়, যা মেঘাকে খুব ভয় পাইয়ে দেয়। ঠিক তখনই বাহির থেকে আওয়াজ আসে। মেঘা সেখানে গিয়ে দেখে এটা হলো তার বান্ধবী লিজা। লিজার সাথে দেখা হওয়ার সাথে সাথেই মেঘা আজকের সমস্ত ঘটনা তার বান্ধবীকে খুলে বলে, এমনকি একটু আগে হ্যানার ডেড বডি যে নিঃশ্বাস নিল সেই কথাও খুলে বলে। কিন্তু লিজা তাকে জানায় মেঘা সম্ভবত ভয় পেয়েছে, মেঘার হ্যালুসিনেশন হচ্ছে, এই কারণে মেঘা আর কোনো কথা বাড়ায় না। এরপর মেঘা ও লিজা সেখানকার ক্যান্টিনে গিয়ে টুকটাক কথাবার্তা ও খাওয়া দাওয়া করতে চলে আসে। ততক্ষণ সেই জায়গাটা তাদের এক জুনিয়র সিকিউরিটি গার্ড পাহারা দেবে, এবং সেই গার্ডের নাম ছিল এলি।
তবে একসময় এলির কানে কেমন জানি একটি অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। সে সেই আওয়াজের পিছনে পিছনে গিয়ে সে দেখতে পায় সেই আওয়াজটা রিসেন্টলি যে ডেড বডি মর্গে এসেছে, অর্থাৎ হ্যানার ডেড বডির ফ্রিজার রুম থেকে আসছে। সে যখন ফ্রিজারটা খোলে তখন সে দেখতে পায় ভিতরটা সম্পূর্ণ খালি। আর যখন ভালো মতো দেখার জন্য সে ভিতরে উকি দেয় তখন একটি ভয়ানক হাত এসে তাকে ভিতরে টেনে নিয়ে যায়। অন্যদিকে মেঘা যখন ওয়াশরুমে ছিল তখন সে অনুভব করে ওয়াশরুমের ভিতরে সে বাদে আরো কেউ আছে। হঠাৎ করে তার দরজার সামনের নিচ দিয়ে একটি বল জাতীয় কিছু একটা গড়িয়ে আসে, কিন্তু সে যখন তাকায় তখন বাহিরে কেউই ছিল না। আর ভাবতে ভাবতে হঠাৎ করে একটি ভয়ানক হাত এসে সেই বলটাকে নিয়ে যায়। এটা মেঘাকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। তাই এখন এই হ্যানা নামের সেই ডেড বডিটাকে নিয়ে তার বেশ কৌতূহল জেগে ওঠে, কারণ এই বডিটা মর্গে আসার পর থেকেই যত সব অদ্ভুত ঘটনা এই হাসপাতালে ঘটে যাচ্ছে। তাই মেঘা এই বিষয়টা নিয়ে অনলাইনে সার্চ করে, আর সে জানতে পারে হ্যানার এই কেসটা কোনো সাধারণ কেস নয়। আসলে এই মেয়েটার উপরে শয়তানের আসর ছিল। এটা জানার পর সে আবারও ফ্রিজার রুমে সেই বডিটাকে পর্যবেক্ষণ করার জন্য আসে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় শরীরের ভিতর থেকে অনেকগুলো ক্ষত অটোমেটিকভাবে রিকভার হয়ে গিয়েছে। যেখানে সে প্রথমবার দেখেছিল সেই ডেড বডির কোমরে বিশাল একটা ক্ষত ছিল, আর এখন সেই জায়গাটা সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এই কারণে মেঘা সোজা সিনিয়র সিকিউরিটি অফিসারের সাথে দেখা করতে আসে, আর সেখানকার সিকিউরিটি ক্যামেরা চেক করার অনুমতি চায়। তারপর যখন মেঘা সিকিউরিটি ক্যামেরার কিছুক্ষণ আগের ফুটেজ চেক করতে শুরু করে তখন সে ক্যামেরার মধ্যে খুব অদ্ভুত একটা প্রাণীর উপস্থিতি লক্ষ্য করে, যা তাকে আরো অনেক বেশি ভয় পাইয়ে দেয়। এরপর সে তার বান্ধবী লিজার সাথে দেখা করে এবং তাকে ডেকে এনে এই সিসিটিভি ফুটেজটা দেখায়। তখন লিজা তাকে বলে এটা কোনো কিছুর ছায়া হতে পারে, অথবা ক্যামেরার কোনো রিফ্লেক্টের কারণেও এরকমটা হতে পারে। মেঘা আসলে কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চাইছিল না। এই কথা বলার পর সে সেখান থেকে চলে যায়। তবে বাইরে দাঁড়িয়ে লিজা যখন স্মোক করার জন্য লাইটার বের করে তখনই উপর থেকে তার হাতের উপরে এক ফোঁটা রক্ত এসে পড়ে। সে উপরে তাকিয়ে দেখতে পায় কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল এটা সম্ভবত এলি, কিন্তু এলিকে তো আমরা একটু আগে মারা যেতে দেখলাম, অর্থাৎ এবার হয়তোবা লিজার পালা। লিজা উপরে গিয়ে এলিকে ডাকতে থাকে, আর যখন এলি তার সামনে চলে আসে তখন তাকে দেখে কোনো জীবিত মানুষ মনে হচ্ছিল না। মনে হচ্ছিল সে জলজন্ত এক নরপিশাচ। ঠিক তখনই নিজে থেকে বেরিয়ে আসে হ্যানার সেই ডেড বডি, আর সেটা লিজাকে তাড়া করতে শুরু করে, যার ফলে তাড়াহুড়ো ও ভয়ের কারণে লিজা সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠতে শুরু করে, আর একসময় সোজা পৌঁছে যায় হাসপাতালের ছাদের উপরে। কিন্তু দুর্ভাগ্যবশত হ্যানা তাকে তাড়া করতে করতে সেখানেও চলে আসে, আর লিজাকে সেখানেই মেরে ফেলে, যেটা সম্পর্কে এখনো পর্যন্ত বিল্ডিং এর কর্তৃপক্ষ কিছুই জানে না। ওই রাতে আবারও মর্গে একটি নতুন ডেড বডি চলে আসে। আবারও সেই দিনের লোকই সেই বডিটাকে নিয়ে এসেছে, কিন্তু আজকে সে যখন আবার ফেরত চলে যেতে চায় তখন মনে হচ্ছিল তার চাকার নিচে কিছু একটা পড়ে গিয়েছে। এরপর সে বের হয়ে গাড়ির নিচে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না। কিন্তু হয়তোবা তার ভাগ্যটাই আজকে খারাপ ছিল। হ্যানা সেখানে চলে আসে আর লোকটার গলা চেপে তাকে মেরে ফেলে। পাশাপাশি এদিকে মেঘা আবারও সেই সিসিটিভি ক্যামেরা চেক করছিল, যেখানে কিছুক্ষণ আগের ফুটেছে সে বড়ই অদ্ভুতভাবে হ্যানাকে চলাফেরা করতে দেখতে পায়। আর এটা দেখে মেঘা অনেক খুব ভয় পেয়ে যায়, এবং মেঘা যখন হাসপাতালের নিচে নেমে আসে তখন সে হ্যানার ডেড বডি নিয়ে আসা সেই লোকটার খুব বাজে অবস্থা দেখতে পায়, কিন্তু আসলে সে হ্যানার শিকার হয়েছিল। এবার মেঘা অল্প অল্প করে বুঝতে পারছে। সে দ্রুত পুলিশের কাছে কল করে, কিন্তু সাথে সাথেই কে যেন তার মুখটা চেপে ধরে, আর ওখানেই তাকে গান পয়েন্টে নিয়ে একটি লোক হ্যানার ডেড বডি উদ্ধার করে। আর গল্পের এই পর্যায়ে এসে জানা যায় এই লোকটা হলো হ্যানার বাবা। সে মেঘার উপরে অনেক রেগে আছে। মেঘার হাতে কেটে যাওয়া একটি ক্ষত রয়েছে। সে বারবার মেঘাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এমনটা করলে, কিন্তু মেঘা কোনো কিছু বুঝতেই পারে না। আসলে গল্পের শুরুর দিকে আমরা যেমনটা দেখেছিলাম, ডেড বডিটাকে ফ্রিজে ঢোকানোর সময় মেঘার হাত কেটে এক ফোঁটা রক্ত গিয়ে ডেড বডির উপরে পড়েছিল, আর সেটাই হয়েছিল সমস্যার মূল সূত্রপাত। এতদিন পর্যন্ত যে এই মর্গে ডেড বডি ছিল সেখানে টুকটাক সমস্যা হলেও কেউ কখনো মারা যায়নি, কিন্তু এখানে এসে হ্যানার ডেড বডি মেঘার রক্ত পেয়ে আবারও জীবিত হয়ে উঠেছে। সে ভিন্ন ভিন্ন মানুষদেরকে মেরে নিজের অস্তিত্বকে আরো শক্তিশালী করে তুলেছে। তখন মেঘা তাকে বোঝায় এই ব্যাপারে সে তখন কোনো কিছুই জানতো না। আর তার প্রশ্ন হলো হ্যানার বাবা কেন তার ডেড বডিকে আগুনে পোড়াতে চাইছে, কি এমন হয়েছিল হ্যানার সাথে।
এখানেই প্রশ্নের উত্তরে আমরা মূল রহস্য জানতে পারবো। ঘটনার শুরু হয়েছিল আজ থেকে আরো 5 মাস আগে। হ্যানার উপর খুবই একটি শক্তিশালী শয়তানের নজর পড়েছিল। কোনো এক কারণবশত সেই শয়তান পরবর্তীতে হ্যানাকে নিজের বশে করে ফেলে। এরপর থেকে সে তার মেয়েকে দিনে দিনে হারাতে শুরু করেছিল। হ্যানার মধ্যে তখন আর হ্যানা ছিল না, বরং ছিল একটা শয়তান, যেটা তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। যা বুঝতে পেরে তাদের এক ফাদার হ্যানার উপরে একটি রিচুয়াল পালন করতে শুরু করে। কিন্তু ততদিনে হ্যানার ভিতরে থাকা সেই শয়তান 4-5 জন মানুষের মৃত্যুর কারণ হয়ে গিয়েছে। যদিও এই শয়তান হ্যানাকে তার আয়ত্তে পুরোপুরিভাবে নিয়ে নিয়েছিল, যার ফলে প্রথমত এক বাবা তার মেয়েকে হারাবে, আর দ্বিতীয়ত সেই শয়তান বাহিরের দুনিয়াতে তার প্রভাব বিস্তার করতে শুরু করবে। তাদের রিচুয়ালটা খুবই ভালোভাবে আগাচ্ছিল। হ্যানার ভিতর থেকে সেই শয়তানের প্রভাবটা ধীরে ধীরে কমে যাচ্ছিল, কিন্তু একসময় কোনো এক কারণবশত সেই রিচুয়ালে ব্যাঘাত ঘটে যায়, যার কারণে হ্যানার ভিতরে থাকা সেই শয়তান আবারও নিজের শক্তি ফিরে পায়। এরপর সে প্রথমে চার্চের ফাদারকে হাওয়ার উপরে ভাসিয়ে তোলে এবং সেখানকার এক ধারালো বস্তুর মাধ্যমে তাকে মেরে ফেলে। হ্যানার বাবা নিজের মেয়ের এরকম ভয়ানক রূপ দেখে খুব দুঃখ পাচ্ছিল, কিন্তু যখন হ্যানা অপরজনকে এইভাবে মেরে ফেলতে থাকে, তখনই তার বাবা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে পাশে থাকা একটি বালিশ নিয়ে হ্যানার মিশন বন্ধ করে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই হ্যানা একসময় নিজের বাবার হাতেই মৃত্যুবরণ করে। কিন্তু সে এটা ভুলে গিয়েছিল এই ঘটনায় মৃত্যু শুধু হ্যানারই হয়েছে, হ্যানার ভিতরে থাকা শয়তানের নয়। এতে করে পরবর্তীতে সকল ফাদারের মত অনুযায়ী হ্যানার ডেড বডিকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত দেয়, কিন্তু আইনি ঝামেলার কারণে সেটা করা সম্ভব হয়নি। আর এই কারণেই আজ ঘটনার এই পর্যায়ে এসেছে। এখন যত দ্রুত সম্ভব হ্যানার এই বডিকে পুড়িয়ে ফেলতে হবে, কারণ একের পর এক মানুষ মেরে হ্যানার ডেড বডি রিকভার করছে। পুরোপুরি রিকভার করার আগেই তাকে পুড়িয়ে ফেলতে হবে। তখন বলতে বলতেই হ্যানা এসে তার বাবার উপরে আক্রমণ করতে শুরু করে, আর তাকেই ধরে মর্গে পুরানো সেই আগুনের ভিতর ঢেলে দেয়। তারপর সে মেঘার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন সে জানতে পারে যে গল্পের শুরু থেকেই এতবার সুযোগ পাওয়ার পরেও হ্যানা কেন মেঘাকে কিছু করলো না। আসলে এর পিছনে বড় একটা কারণ আছে। হ্যানার মধ্যে যে শয়তানের অনুপ্রবেশ ঘটেছিল তার আসল শক্তি ছিল মানুষের ডিপ্রেশন ও নেগেটিভ চিন্তাভাবনা, যেটা ওই সময়ে হ্যানার ভিতরেও ছিল। অর্থাৎ যে সকল মানুষেরা নিজেরা ভিতর থেকে দুর্বল হয়ে যায়, যাদের মন আসলে দুর্বল হয়ে যায়, ডিপ্রেশন আর নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে ভরে যায়, শয়তান সবসময় খুব সহজভাবেই তাদেরকে গ্রাস করতে পারে। এদিকে মেঘারও ঠিক একই সমস্যা রয়েছে। সকল প্রকার ডিপ্রেশন ও নেগেটিভ চিন্তাভাবনা তাকেও গ্রাস করে ফেলেছিল। তাই শয়তান চেয়েছিল মেঘাকে আসলে নিজের একটি ফোর্স তৈরি করার জন্য। মূলত এই কারণেই সে মেঘাকে কিছু করেনি। সে অপেক্ষা করেছিল যে তার নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে নিজের বডি চেঞ্জ করে সে মেঘার বডিতে চলে যাবে। আজকে সে এই সুযোগটা পেয়ে যায়। মেঘাকে এমনভাবে সে নিজের আয়ত্তে নিয়ে ফেলে যে মেঘা নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন সে নিজে চোখ খুলে তখন সে নিজেকে সেই ফ্রিজারের ভিতরে খুঁজে পায়, যেটার ভিতরে সে হ্যানাকে রেখেছিল। সে ডানে তাকিয়ে দেখে সেখানে তার বান্ধবী লিজার মরদেহ পড়ে রয়েছে। এবার সে আরো বেশি ভয় পেয়ে যায়। ভয়ের কারণে মেঘা অনেক জোরে জোরে ফ্রিজারের দরজা ধাক্কা দিতে থাকে। আর একসময় সে যখন বাইরে বেরিয়ে আসে, ততক্ষণে সেখানে 2 জন পুলিশ অফিসার ও সিআইডি অফিসার সেখানে চলে এসেছে। কিন্তু হ্যানা এবার পাগল হয়ে গিয়েছে। সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা খুশি তাই করতে পারে। তারা 3 জন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু রাস্তার ভিতরে হ্যানা একজন আইনি অফিসারকে গলা টেপে সেখানেই মেরে ফেলে। আর এই মৃত্যুর পর হ্যানার শরীরের শেষ ক্ষতটাও পূরণ হয়ে যায়। সেখানে যে অফিসার ছিল সে তার দিকে বন্দুক তাক করে রেখেছিল, কিন্তু হ্যানা তার শরীরটাকে কন্ট্রোল করে ফেলতে শুরু করে, যা দেখতে পেয়ে একসময় মেঘা সেই অফিসারের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় আর হ্যানার উপরে পরপর অনেকগুলা গুলি করে। যেহেতু এই শয়তানের অস্তিত্ব একজন মানুষের বডির উপরে নির্ভরশীল, তাই কিছু সময়ের জন্য হ্যানা অনেক দুর্বল হয়ে পড়ে। এই সুযোগই মেঘা সেই বডিটাকে ডেড বডি পুরানোর জায়গায় নিয়ে আসে আর হ্যানার বডিকে সেই মেশিনের ভিতরে ঠেলে দিতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে সে আবারও জেগে ওঠে আর মেঘাকে নিজের দিকে টেনে নেয়। কিন্তু মেঘা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে আগুনের ভিতরে ঠেলে দেয়। এতে করে হ্যানার বডির সাথে সেই শয়তানটাও চিরতরে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। আর তারপর সেখানে পুলিশ চলে আসে আর সম্পূর্ণ জায়গাসহ যারা এখানে মৃত্যুবরণ করেছে তার সমস্ত ইনফরমেশন তারা জোগাড় করতে শুরু করে। আর এইভাবেই আজকের গল্পটাও শেষ হয়ে যায়।
বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য, তাই অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।